আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের দেখাবো একটা ফাঁকিবাজি রেসিপি। কোনো রকমের বাটাবাটি ছাড়াই আপনারা খুব সুন্দর ডালের পাকোড়া বানিয়ে ফেলতে পারবেন, বা আমরা ডালে পেঁয়াজু বলি। এর জন্য হচ্ছে আমি খুব অল্প পরিমাণে ডাল ভিজিয়ে রেখেছি। আমি জানি না আমার কেন যেন মাঝরাতেই বেশি ক্ষুধা লাগে। আপনাদেরও কি সেম হয়? রাত 2টা 3টার সময় প্রচুর ক্ষুধা লাগে? আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে আমি ডালটাকে খুব সুন্দর করে ধুয়ে এবং হাতে একটু চেটকিয়ে নিয়েছি যাতে ডালটা একটু গলে যায়। এবং এরপরে হচ্ছে আমি ডালে পরিমাণ মতো পেঁয়াজ, মরিচ এবং হচ্ছে হুট করে না আমার কিসের জন্য জানি মনে পড়লো যে একটু আলু দিলে কেমন হয়। এর জন্য আমি হচ্ছে আলু কুচি করে রেখে দিয়েছিলাম। আলুটাও ডালের সাথে মিক্সড করে দিলাম। বলে রাখি, এটা হুট করে আমার মাথায় আসছে, এটা আমি কোনো জায়গায় দেখিনি। কেন জানি মনে হলো বাসায় যা আছে তাই দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি। তারপরে আলু, মরিচ, পেঁয়াজ সব কিছু ভালো মতো মাখিয়ে নিচ্ছি। যতটুকু পারেন একটু ভালো মতো মাখাবেন, যতটুকু ভালো মেরিনেট হবে তত ভালো। তারপরে পরিমাণ মতো আটা দিয়ে নিলাম এবং হচ্ছে আমি অফ ক্যামেরাতে লবণও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। আপনাদেরও যদি মাঝরাতে এরকম খিদা লাগে, আপনারাও হচ্ছে এই ফাঁকিবাজি রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। এতে করে আপনার পেটেরও হচ্ছে একটা তৃপ্তি হবে এবং মন ভরে খেতে পারবেন, কোনো রকম ঝামেলা হবে না। এরপর হচ্ছে আমি পরিমাণ মতো একটু হলুদ এবং হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আবার হচ্ছে ভালো মতো মাখিয়ে আপনি হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে দিবেন। এরপর এক এক করে সব পেঁয়াজের পাকোড়াগুলো চুলায় দিয়ে দিব এবং হচ্ছে ফ্লেমটা মিডিয়াম বা লো রাখার চেষ্টা করবেন। হাই রাখলে দেখবেন যে আলুটা ভালো মতো সিদ্ধ হবে না, ভিতরে কাঁচা থাকবে। যদি চান তাহলে আমি প্রায় সময় আপনাদের সাথে এরকম ফাঁকিবাজি কিছু রেসিপি শেয়ার করব, কারণ প্রায় সময় মাঝরাতে আমার খুব খিদা লাগে, খাবার ক্রেভিংস হয়। তো আমি হচ্ছে আপনাদের সাথে এই টাইপের কিছু ফাঁকিবাজি শেয়ার করব। কথা বলতে বলতে আমার পাকোড়া বানানোগুলো শেষ। খেতে একদম অনেক মজা হয়েছে এবং ক্রিস্পি ছিল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।